الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara wa qala ta'ala fi shan habibihi wa mahbubihi wa ma'shuqihi inna allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلاب أنا أقرأ شكله একটু জবান করে পড়ি بلغ الغلاب كماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله إلا الله ভাই জোরে পড়ি আল্লাহর নাম নিতে লজ্জা লাগে শরম লাগে ভয় লাগে জ্বর লাগে জোরে لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায় যদি চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায় কিংবা ভেঙে যায় যদি আমাদের ঈমান তিল পরিমাণ মলিন হবে না তবু আমাদের জবান গেয়ে যাবে শান আল্লাহ আমাদের প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সভাপতি, জলসা ও মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং উপস্থিত উলামায়ে কেরাম এবং আইম্মায়ে মাসাজিদ, আমার ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, যুবক ভাইরা, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, মুহাম্মদ ইবনে কাসিমের উত্তরসূরি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আমার যুবক এবং তরুণ ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে লাখো কোটি শুকর সাজুদ আদায় করছি, যিনি আজ আমাকে আপনাকে মঞ্চ ময়দানে দাঁড়িয়ে বসে আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে সকলে জোর সরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুরুতে প্রশংসা করলাম কার? একটু জবান খুলে বলতে হবে, প্রশংসা করলাম কার? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? সাত আসমান সাত জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? কার ইশারায় পৃথিবী চলে? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? অন্যের জমিন দখল করবো কার জন্য? জমিন দখল করবেন? জমিন দখল করবেন? আর আগামীকালকে থানায় মামলা হোক, বাংলাদেশ থেকে হুজুর আসছিল জমিন দখল করতে বলে গেছে। হ্যাঁ, জমিন দখল করা কি ভালো মানুষের কাজ? কার কাজ? বলুন, জমিন দখল করা কার কাজ? শয়তানের। কার কাজ? ভালো বললে হবে না, কারণ উলামায়ে হযরত থেকে এত আলোচনা শুনেছেন, এক বিঘত জমিও যদি কেউ দখল করে 7 তবক জমি তার মাথার উপর উঠায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরও কেউ যদি কারো জমিন দখল করে, সে কি ভালো মানুষ না আপাতত পুরা মস্তক শয়তান? জমিন দখল করলে খুশি হয় কে বলেন তো? কে খুশি হয়? কে খুশি হয়? শয়তানের নামে কাস্তে নিতেছেন কেন? কাস্তে নিতেছেন কেন? যাতে রাগ না করে নাকি? হ্যাঁ, আমরা খুশি করব কাকে? বলুন, খুশি করব কাকে? শাহাদাত আঙ্গুল উপরে উঠান। শাহাদাত আঙ্গুল উপরে উঠিয়েছেন সকলে। খুশি করব কাকে? আল্লাহ তুমি রাজি থাকো, আমরা সকলেই তোমার প্রতি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। এই শাহাদাত আঙ্গুলের দাম মেহেরবানি করে মাইকের আওয়াজটা বন্ধ করলে ভালো হয়, না হলে আলোচনার ব্যাঘাত ঘটবে, বারবার আলোচনা তার লাইন হারিয়ে ফেলবে। বাইরে যে ভাই কথা বলছেন, যদি বিশেষ প্রয়োজন হয়ে থাকে অন্তত মুখে বলুন, যাতে করে আওয়াজটা আমাদের কান পর্যন্ত না আসে। ইনশাআল্লাহ বলি সকলে। শাহাদাত আঙ্গুলের কত দাম? উলামায়ে হযরত এখানে বসা আছেন, মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, খতম বুখারীর পাগড়ি দেওয়া হলো, শেষ হাদিস পড়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করার পর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠায় আর কালিমা শাহাদাত তেলাওয়াত করে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ আওয়াজ হয় নাই তো? সুবহানাল্লাহ আওয়াজ হয় নাই তো? সুবহানাল্লাহ বলে শয়তানও খুশি হবে। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জমিনের মালিক খুশি হয়। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, মর্দে মুজাহিদের মতো আওয়াজ হবে। আমরা মুসলমান,
সিংহের জাতি, ভয় পাওয়ার জাতি না। আকাশ জমিন সাক্ষী, আমাদের রক্ত চুষতে চুষতে এই জমিন অপারগ প্রকাশ করেছে। আমাদের শাহাদাতের লাশ দেখতে দেখতে আকাশ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছে। আমাদের পথ থেকে, কোরআন থেকে আমাদেরকে কেউ পিছনে ফেলতে পারে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে কারো সামনে মাথা নত করি না, কারো সামনে মাথা নত করি না। মাথা নত করবো তো দূরের কথা, আমাদের মাথা টুপিটাও আমরা কাউকে দেই না। ঠিক কিনা? একজনের সামনে মাথা নত করি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? পিছনে ভাইরা বলতেছে না তিনি কে, দাঁড়ানোর ভাইরা বলছে না তিনি কে। সাহাবীরা বললেন, হুজুর সবচেয়ে নিকটবর্তী আমল কি? যে আমল দিয়া 7 আসমান 7 জমিনের মালিকের কাছে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। যে আমল দিয়ে 7 আসমান 7 জমিনের মালিক আল্লাহর কাছে যাওয়া যায়, সবচেয়ে নিকটবর্তী। রাসূলুল্লাহ জবাব দিবেন এমন সময় আল্লাহ কোরআন আয়াত নাযিল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলেন সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে যাও। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে এতটা বান্দা আল্লাহর নিকটে যায়, অন্য কোন আমলে এতটা বান্দা আল্লাহর নিকটে যায় না। কিন্তু পোড়া কপাল, আমাদের কপাল পুড়ে গেছে আজকে। আমরা সিজদা দিতে চাই না, আছে না নাই? আমার বাংলাদেশে 90% 95% মুসলমান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ, গোটা বাংলাদেশ তো সফর হয়, ইন্ডিয়াতে তো সফর হচ্ছে, দেশের বাইরে কাতারেও সফর হয়েছে। আলহামদুলিল্লাহ, যখন গোটা বাংলাদেশ প্রোগ্রাম করে রাত্রিবেলা ফজরের নামাজ হয়তো কোনো মসজিদে পড়তে যায়, যাই দেখি ইমাম মুয়াজ্জিন আর 2-1 জন, এর চেয়ে মুসল্লি বেশি নাই। কেন? মুসলমান সিজদা দেওয়া ভুলে গেছে, মুসলমান সিজদা দেওয়া ভুলে গিয়েছে। যে সিজদা মুসলমান দিবে, যে জমিনে মুসলমান সিজদা দিবে, সেই জমিনের মধ্যে রহমত বরকত খাজানা যিনি দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সৌরভ নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন, আইসিইউতে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আমিন বলি সকলে। আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা বাইরের আওয়াজ যাতে আমাদের কানে না আসে। বলুন আমিন বলুন। আমার ভাইরা, সিজদা এত দামি জিনিস, সিজদা এত দামি জিনিস, এত দামি জিনিস। যখন বান্দা সিজদা দেয়, বান্দার মাঝখানে আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ভালো করে মনে রাখবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। কত বছরের খাদেম? 10 বছরের খাদেম। 10 বছর আল্লাহ নবীর সেবা করেছেন, আল্লাহ নবীর কাজে সাহায্য করেছেন। আল্লাহ নবী যা চাইতেন চাওয়ার আগেই হযরত আনাস পৌঁছায় দিত। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, আবু বকর ওমর ইন্তেকাল করেছেন, লম্বা একটা সময় পার হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাগান ছিল খেজুরের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়া সাহাবী। আল্লাহর কাছ থেকে সাহায্য কেমনে পেতে হয়, আল্লাহর কাছ থেকে সাহায্য কেমনে নিতে হয়, মুসলমান ভুলে গেছে, মুসলমান ভুলে গেছে। আমার ভাইরা, বাগানের মধ্যে গেলেন, যে দেখতে পেলেন বাগানের একটা খেজুর গাছও ভালো নাই, সবগুলো মরা মরা অবস্থা, পানির কোনো ব্যবস্থা নাই। হযরত আনাস জিজ্ঞেস করলেন, আরে মাইকটাকে বাড়াইতে বলো, অন্য কথা বলবে।
সাউন্ড ঠিক করুন ভাই, বাইরে বলে আওয়াজ যাচ্ছে না, বাইরে আওয়াজ যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে তো অনেক মাইক থাকে, ডানে বামে সামনে পিছনে কথা বলে আমাদের অভ্যাস, ঠিক না ভাই? যাই হোক, আল্লাহ তাআলা সহজ করুক, আমিন বলুন। আমার ভাইরা হযরত আনাস বাগানে গেলেন। বাগানে যাওয়ার পর দেখতে পেলেন বাগানের খেজুর গাছগুলো মোটেও ভালো না, মরা মরা অবস্থা। মালিককে জিজ্ঞেস করলেন ব্যাপার কি, গাছ মরে যাচ্ছে কেন? বলে হুজুর পানির ব্যবস্থা নাই। বলে কুয়ার থেকে পানি তোলো, পানি দাও। বলে হুজুর কুয়ার পানি শুকায় গেছে, আমি কোত্থেকে পানি দেবো? হযরত আনাস বলল তোমার কাছে কি ওযু করার মতো কোনো পানি আছে নাকি? আমার ভাইরা এক মশক পানি দিল ওযু করার জন্য। হযরত আনাস ওযু করলেন। ওযু করার পর ঘরের মধ্যে চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বুল আলামিন, আমার বাগানে পানি নাই, তুমি পানির ব্যবস্থা করে দাও। দোয়া করার পর মালিককে বললেন মালিক দেখো তো আকাশে মেঘ ধরছে কিনা। কত ঈমান, সুবহানাল্লাহ, কত ইয়াকিন, কত বিশ্বাস। মালিক ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পর আকাশের দিকে তাকায় দেখে বলে না হুজুর কোনো মেঘ আকাশের ভিতরে নাই, কিচ্ছু নাই। বলে তাই নাকি? আবার 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। আবার 2 রাকাত নামাজ পড়ার পর 2টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠায় ধরেছি, রব্বুল আলামিন আমার বাগানে পানি নাই, পানির ব্যবস্থা করে দাও। এইবার বলল মালিক দেখো তো আকাশে মেঘ ধরেছে কিনা। বলে হুজুর না ধরে নাই, আকাশে মেঘ ধরে নাই। আবার 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজ শেষ করার পর 2টা হাত আল্লাহর দরবারে উঠে বলতেছে রব্বুল আলামিন, তুমি মনে করছো তুমি যদি আমারে পানি না দাও আমি কি খাজা বাবার দরবারে যাব নাকি, পীরের দরবারে যাব নাকি? আমি তো সেই মুসলমান, তুমি আমারে 100 বার ফিরিয়ে দিলেও আমি তোমার কাছে সাহায্য চাই। বুঝে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা যদি দোয়া করে ছেলে না হয়, একদিন 2 দিন মসজিদে দোয়া করে, দোয়া না হওয়ার পরে, কবুল না হওয়ার পরে, ছেলে না হওয়ার পরে, মেয়ে না হওয়ার পরে বাবার দরবারে চলে যায়। আছে না নাই? জোর বলুন আছে না নাই? আচ্ছা ছেলে কি বাবা দিতে পারে নাকি? যিনি ছেলে এবং মেয়ে দেন তিনি কে? কে ভাই, কে? কে? আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা আপনার ওই ইবাদত করে, আপনার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার সব, আমার জীবন, আমার মরণ কার জন্য? জোরে বলুন কার জন্য? এই জায়গায় অন্য কারো অধিকার নাই, অন্য কারো ভাগ এই জায়গার মধ্যে নাই। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কেউ যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, ভাই কি দেখানোর জন্য? মানুষ। আমাদের বাংলাদেশের নেতা তো অভাব নাই, সারা বছর নামাজ পড়ে না, 5 বছর পড়ে না, ভোট যখন আসে লম্বা একটা টুপি মাথার মধ্যে দেয়। বউ বলে দিছে সবাইকে সালাম দিবা, কারণ সালাম না দিলে তার ভোট দিবে না কেউ। খালি সালাম দেয়, খালি সালাম দেয়। এক নেতা যাচ্ছে, সালাম দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে, কুত্তা গেছে, কুত্তাও সালাম দিছে। বউ বলে দিছে সালাম না দিলে কিন্তু ভোট দেবে না। যেখানে মসজিদ পায় ওখানে নামাজ পড়ে। নেতা কয়, চামচা বলতেছে নেতা জোহরের নামাজ তো একবার পড়ছেন, আবার কেন? বলে আবার করবো, এলাকার মানুষ দেখুক আমি কত নামাজি। জীবনেও তো ওযু করে নাই, ওযু করতে গেছে, ওযু করার পরে পানি নিয়ে কুড়ির পানি খাবে না গিলবে, টেনশনে পড়ে গেছে। এমন টেনশনে পড়ছে ভাই, ডানে বামনে তাকায় দেখে যে ওযুর পানি খায় না, ফেলায় দেয়। যখন দেখে ফেলায় দেয় তখন ও ফেলায়।
এই যে ভণ্ডামি, এটা কি আল্লাহকে দেখানোর জন্য নামাজ না মানুষকে দেখানোর জন্য নামাজ? জোরে বলুন, কাকে দেখানোর জন্য? আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা? আমার জীবন আমার মরণ, রব্বুল আলামিন সব তোমার, সব তোমার। বান্দার জীবন বান্দার মরণ যখন আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। সাহায্য করেন আল্লাহ, দেন আল্লাহ। মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সারা পৃথিবীর মানুষ আপনাকে একটা চুল পরিমাণও কেউ কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে না। ভাইয়ের আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর যে ঘর থেকে বের হয়েছেন, ঘরে আর ফেরেন নাই। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। যখন ইন্তেকাল করবেন, স্ত্রী পাশে বসা আছে। হযরত খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়া পানি ঝরতেছে। স্ত্রী স্বামীর হাতটা ধরেছে, হাতটা ধরে বলতেছে আপনি কাঁদতেছেন কেন? আপনি আল্লাহর হাবিবের হাতে গড়া সাহাবী, আমার একজন সাহাবী, বীর সাহাবী। কোন যুদ্ধের ময়দান আল্লাহ আপনারে পরাজয় করে নাই, প্রত্যেকটা যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আপনি কাঁদেন কেন? হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছে, স্ত্রী আমার, আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে শহীদ হব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার লাশটা শাহাদাতের খাতায় উঠবে। বড় দুর্ভাগ্য, বড় পোড়া কপাল, আমি খালিদ জমিনের মধ্যে বিছানার মধ্যে আজকে আমি মারা যাচ্ছি। আমার ভাইরা জীবনের প্রত্যেকটা যুদ্ধে যে অংশগ্রহণ করলো শাহাদাতের জন্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাহাদাত যদি না হয়, মওত না হয়, যতই চাক কেউ দেওয়ার শক্তি নাই, ঠিক কিনা? দিতে পারেন তিনি কে? ভাই তিনি কে?